আর সবাইকে এটাও বলবেন যে আমি খুব তাড়াতাড়ি গিফটস নিয়ে আসবো। ওকে ম্যাডাম, আসি আমি। আস্তে আস্তে এত দেরি হয়ে গেল যে। আরে বাবা, কলকাতা থেকে কি করে এলি? কলকাতা থেকে বাসে করে এলাম মা। বাস স্ট্যান্ডে বন্ধুরা ছিল, ওরাই আমাকে ওদের অটো করে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। আরে অশোকের কি খবর রে? অশোক? ও যখন শিবানী স্কুলে কাজ করত তখন নাকি একটা মেয়ের পেছনে লেগেছিল আর সে সিঁড়ি দিয়ে পড়ে মারা যায়। এই ঘটনার প্রতিশোধের জন্য মেয়েটির বাবা এতদিন পর সুযোগ পেয়ে অশোককে কিডন্যাপ করে নিয়ে যায় আর ওকে মারবার চেষ্টাও করে। স্যার, এই বিল্ডিংটাই। ছুটকি, গাড়িটা এখানেই পার্ক করো। এই আহারে, ওই শিবানী মেয়েটা খুবই ভালো, তাও ও এত কষ্ট পাচ্ছে। ভালো কাজ করলে সবার নাকি ভালো হয় এটাই শুনেছি। শিবানী তো সব মানুষের জন্যই ভালো করে, আর ওর কপালেই কষ্ট। বেচারি, ওর সঙ্গে যারা আছে তারাই বিশ্বাসঘাতক। ওরই খায় পড়ে আর ওরই ক্ষতি করার চেষ্টা করে। তাও ও সব সহ্য করে ওদের সাথে জীবন কাটাচ্ছে। শুধু একটাই খুশির বিষয়, ওর মেয়ে আছে আর সে খুব ছোট। ওর মেয়েটাই হলো ওর জীবনের শান্তি, ওর বাঁচার লক্ষ্য। আচ্ছা রে, এত দূর গেছিলিস, ওকে কিছু কিনে দিয়েছিস? হ্যাঁ, আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে আসার সময় মনে পড়লো জামা কাপড় চুড়ি ফুল এসব নিয়ে শিবানীকে দিয়ে এলাম। ও খুব খুশি হয়েছে মা। ও আমাকে কি বলেছে জানো তুমি? জীবনে তুমি একদিন অনেক বড় হবে, দেখবে তোমার ভালো হবে। ঠাকুর ঘর থেকে নিয়ে এসে আমাকে টিপ পরিয়ে দিল। তাই? ওরকম ভালো মনের মানুষ কিছু বললে সেটা ফলবেই, এই বিশ্বাস আমার আছে। তুই সত্যি অনেক বড় হবি। ঠিক আছে ঠিক আছে, আগে খেয়ে নে। তুই কথা বলতে থাকলে কথাই বলে যাবি। তো নমস্কার সায়ন বাবু। কি ব্যাপার প্রতাপ বাবু, হঠাৎ করে এখানে চলে এলেন? একটা ফোনও করলেন না। গলাটা শুকিয়ে যাচ্ছিল তো, তাই চলে এলাম। আপনার জীবনের সুপার তো একটাই, 4 বেলা খাওয়া দাওয়া, আর তার সাথে একটু বিদেশি লিকার হলে তো কোনো কথাই নেই। এমনিতেই আমার হাজারটা টেনশন, কোটি কোটি টাকার ডিলিংস। সায়নদা, আজকের নিউজ পেপার দেখেছো? এসব কাগজ দেখার সময় নেই আমার। কি হয়েছে সেটা বল। উমা এডুকেশনাল ট্রাস্টেড স্কুল স্টেটে 1 নম্বর স্থান অধিকার করেছে, আর এই কারণেই শিবানী টিচার, স্টুডেন্ট আর পেরেন্টসদের এই পেপারের মাধ্যমে থ্যাঙ্কস জানিয়েছেন। ভেবেছিলাম যেগুলো হবে না সেগুলোই বারে বারে হচ্ছে। শিবানীর কাছে কাজ করে যত পায় তার থেকে তো আমার কাছে কাজ করার জন্য বেশি টাকা দেওয়া হয়। ওদের স্কুলের থেকে তো আমাদের স্কুলের টিচারদের পরিমাণ অনেক বেশি।
আসলে সবই আমাদের নিয়তি সায়নদা, ওরা সব টাকা ঝাড়তেই ব্যস্ত থাকে। নন্দিনী ওই স্কুলে থাকা অবধি স্কুলটা 6 নম্বরে ছিল। নন্দিনী যখন স্কুলটা ছেড়ে দিল তখন ওর জায়গায় অন্য কেউ এলো। নন্দিনী যখন স্কুলটা ছেড়ে দিল তখন ওর জায়গায় অন্য কেউ এলো। ঠিক তখনই অশোকের এন্ট্রি হলো। এখন স্কুলটা 1 নম্বরে চলে এসেছে। কি করব তাহলে এখন? একটা কাজ করুন, স্কুলের মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে এই গুজবটা ছড়িয়ে দিন। প্রতাপ বাবু, আপনার মাথায় কি ঘুরছে বলুন তো? হ্যাঁ, গুড আইডিয়া। স্কুলের সমস্ত বাচ্চাদের মা বাবাদের না জানিয়ে মোবাইল ফোন গিফট করে দিন। তখন ওরা সারা রাত পড়ার জায়গায় মোবাইল নিয়ে গেম খেলবে। পরের এক্সামের সময় ওরা কিছুই পারবে না, আর তখনই স্কুলের পজিশন একেবারে ডাউন হয়ে যাবে। আমার মাথা খারাপ যে আপনার আইডিয়ার কথা শুনলাম। নিজে কিছু একটা করতে হবে। আহারে, চুপ করে থাকা লোকেরা ভীষণ মাথা গরম করে, আর আমি আমার নিজের গলাটাই শুকনো রেখে দিলাম। রকি, অনেকক্ষণ ধরে গলাটা শুকিয়ে আছে, তুমি কোনো ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, আসুন দিচ্ছি। আরে চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের উমা গ্রুপ অফ এডুকেশনাল ইনস্টিটিউশন রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটা দারুণ খুশির ব্যাপার। আই এম রিয়েলি হ্যাপি। হ্যাঁ, এটার কৃতিত্ব আমাদের স্টাফেদেরও। ওকে ওকে, দেন আই কল ইউ ব্যাক। শিওর, থ্যাংক ইউ। হাই বৌদি। হাই নন্দিনী। আমাদের স্কুল ফার্স্ট হয়েছে এটা জানার পর আমি সত্যি মন থেকে খুব খুশি হয়েছি। অ্যাকচুয়ালি উই ডিজার্ভ ইট। আমাদের ডেডিকেশন, পরিশ্রমের এটা তো ফল, তাই না? হ্যাঁ নন্দিনী, অশোক সত্যি খুব ভালো কাজ করেছে, আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে। এই সব কিছু সম্ভব হয়েছে ওর জন্যই। বৌদি, আমারও অনেক পরিশ্রম আছে। এই স্কুলের জন্য আমি কত কষ্ট করেছি তুমি জানো? উমা গ্রুপ অফ এডুকেশন ট্রাস্ট আজকে যে ফার্স্ট হতে পেরেছে আমার কারণে। আমাকে তুমি আবার স্কুল ইনচার্জ বানিয়ে দাও বৌদি। এই ফার্স্ট পজিশন ধরে রাখার দায়িত্ব এখন থেকে আমার। আমি সবকিছু জানি নন্দিনী,